এই মেয়ে আমাকে অপমান করেছে, আমাকে একই দক্ষিণায় দুটো কাজ করতে বলেছে। ও এই স্থানে থাকলে আমি কিন্তু যজ্ঞ করব না। বড় বড় কথা বলা না, নাও এবার বোঝো। হায় 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 বাবা ঠাকুর, যার জন্য করি চোরি और সেই বলে চোর। আমি হাত पैर ধরে আপনাকে হবেলিতে নিয়ে এলাম और আমি থাকবো না? হ্যাঁ, আরে ও বাবা ঠাকুর, আরে আমি থাকলে তো আপনার হিলেপ হবে না। জয় ভূতেশ্বরের জয়। কি হচ্ছে নাকি? ভূত তাড়ানোর জন্য বাবা ঠাকুর একাই যথেষ্ট, কারো সাহায্য লাগবে না। আচ্ছা, আপনারা কিন্তু দেরি করবেন না, সময় বয়ে যাচ্ছে। ভালো সময় চলে গেলে কিন্তু এই যজ্ঞ করে আর কোনো লাভ হবে না। ও পুষ্পা, উনি যখন চাইছেন তুমি এখন যাও তো বাপু। ও বুড়ি মাইটা, এই হবেলিতে না সবাই বেঈমান আছে। হ্যাঁ, কাম মিটে গেল তো পুষ্পা কই নেই। আর ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে বসলে কেন? বাবা ঠাকুর রেগে গেলে ভূতকে কে তাড়াবে শুনি? তুমি? হ্যাঁ, এই তুমি যাও তো, এখন এখান থেকে যাও। যজ্ঞ শেষ হলে তারপর এসো, তুমি যাও। ठीक है, पुष्पाई बेईमानी याद रखबे। हाँ नहीं तो যাক বাবা, স্যার আর অফিসার ঘোষাল তো দারুণ অভিনয় করছেন। এখন মার ছোট মালিক পাখিটা সামলে দিতে পারলে কিল্লা ফতে। আচ্ছা, যজ্ঞের স্থানটা কোথায়? আমাদের বাড়ির পিছন দিকে। আপনারা আসুন, আমি নিয়ে যাচ্ছি। আসুন। আমি ভূতানন্দ, ভূত তাড়ানোতেই আমার পরম আনন্দ। জয় ভূতেশ্বরের জয়, জয় ভূতেশ্বরের জয়। চিনির ভূত আবার ধরা পড়ার আগেই না কারো ঘাড় মুখকে দেয়। বাবা, তর্জন গর্জন তো খুব করছে এরা, কিন্তু আসল কাজের কাজ কিছু করতে পারবে তো? पुष्पा হ্যাঁ গো, আলাপির গানে বিপদ কাটলো? হ্যাঁ, ওঝারা চলে এসছে, প্ল্যান মাফিক ওরা আমাকে বের করে দিয়েছে আর আমি পেছনের দরজা দিয়ে চলে এসেছি। ভয় দেখিয়ে হেমের স্বীকারোক্তি জোগাড় করতে পারলে অনেকটা কাজ হবে, তাই না? মা তুমি তৈরি তো? একটু পরেই কিন্তু তোমায় চোখের জায়গায় যেতে হবে। কাছাকাছি থাকবে মা, দেরি করলে কিন্তু তাল কেটে যাবে। কোথায় হচ্ছে যজ্ঞটা? বাড়ির পিছন দিকে। মা, কি হয়েছে মা? ভয় পাচ্ছ কেন বলো? না মানে ভয় না। তাহলে কি এত ভাবছো? ভাবছি এই তো কিছুক্ষণ আগের কথাও আমি ভুলে যাই, কিচ্ছু মনে পড়ে না রে। মাথায় কেমন যেন একটা মানে খুব চাপ পড়ে, বেশি চাপ পড়ে। আর এদিকে এত বড় দায়িত্ব। মা, আজ অব্দি কর্তা মাকে যা ভয় দেখিয়েছি, আজ সেই নাটকের শেষ পর্ব। আজকের রাতটা উতরে গেলে আমরা আইনের হাতে অনেক প্রমাণ তুলে দিতে পারবো মা। আচ্ছা, আজ যদি ডাক্তার বাবু... না মা, আজ বড় দাদু তোমাকে ফোনে ফোনে কোনো সাহায্য করতে পারবে না। যা করতে হবে
তোমাকে একাই করতে হবে। এই আলাপি, চিনি তো তোমাকে সবকিছু ঠিক মতো শিখিয়ে দিয়েছে, পারবে না সেসব মনে রেখে ঠিক করে করতে? এত ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি এইভাবে ঘাবড়ে গেলে তো এখন আমিও ভয় পাবো মা। চিন্তা নেই চিনি, আমি আবার আলাপির সঙ্গে সবটা ঝালিয়ে নেব। তুমি ওইদিকে মনটা দাও তো। হ্যাঁ, আমি ছোট মালিককে একটা ফোন করে আসছি। ছোট মালিক, আপনি রেডি তো? হ্যাঁ চিনি, এখন আমি আমার দাদু সুধাকর চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছি। সত্যি আমরা যে অবিকল একরকম দেখতে, সেটা আজকে না সাজলে বুঝতে পারতাম। ওটাই তো আমাদের প্রধান অস্ত্র ছোট মালিক। আচ্ছা ছোট মালিক, বলছি যোগের কিন্তু সব আয়োজন হয়ে গেছে, শুরু হতে কিন্তু আর দেরি নেই। আমি এক্ষুনি বেরোবো, আর বড় দাদু পাশের ঘরে রেডি। মনে রাখবেন ছোট মালিক, সামান্য ভুল হলেই কিন্তু সর্বনাশ। আজ কিছুতেই তীরে এসে তরি ডুবতে দেওয়া যাবে না। ঠিক। মা, মা আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, হেমাঙ্গিনী চৌধুরীর সব কটা পাপের হিসেব আমি আজকে নেবই। জয় জয় বাবা ভূতেশ্বরের জয়। ভূতেশ্বরের জয়। আয় আয়, বেরিয়ে আয়। কারা কারা গ্রাস করেছিস সেই চৌধুরী বাড়ি? কারা ওদের ঘাড়ে চেপে বসেছিস? আয় আয়, বেরিয়ে। সাহস থাকলে ভূত ভূতানন্দের সামনে বেরিয়ে আয়। আয় বেরিয়ে। ওং শাহ। উড়ে উড়ে আয়, ছুটে ছুটে আয়, হাওয়া গড়িয়ে দিয়ে আয়, বুক খসতে খসতে আয়। কোথায় রে, কোথায় আছিস বেল্লিগুলো লুকিয়ে? আয়, যদি বুকের ফাটা থাকে আয় আমাদের সামনে, আয়। এই মলি, তুই কি ভূত বিশ্বাস করিস রে? আগে তো করতাম না, কিন্তু এখন একটু একটু করছি। আর যদি সত্যি ভূত চলে আসে তখন তখন কি হবে? এই চল না রে, আমরা বাড়ির ভেতর চলে যাই। এই শোন না, বলছি বাড়িতেও যদি কেউ থাকে তখন। না না, থাক না এখানে। বাড়িতে যদি ভূতেরা এসে ঘাড় মুটকে দেয় তখন? এই শোনো না, বলছি ভূতেরা যেন কোন দিক দিয়ে আসে? ওমা, মা গো, বলছি চিনির ভূত এসে আবার সবার সামনে সবকিছু ফাঁস করে দেবে না তো?